পর কেটে গেছে প্রায় ৫টা দশক। ইতিহাস বদলেছে শত্রু চেনার পরিভাষাও। ২০২০ সালে এসে এই সাদা পোশাকের যোদ্ধাদের মুখোমুখি হতে হলো এমন এক যুদ্ধের যেখানে কোনো সশস্ত্র বাহিনী নয়, প্রতিপক্ষ ছিল সম্পূর্ণ অদৃশ্য এক মরণঘাতী ভাইরাস। নাম তার কোভিড-19। ২০২০ সালের সেই দিনগুলোর কথা আমরা এত দ্রুত ভুলে গেলাম, যখন সাধারণ মানুষের পক্ষে ঘর থেকে বের হওয়া ছিল এক আতঙ্কের বিষয়। একটি কাশির শব্দে আপনজনরা দূরে সরে যেত, অক্সিজেনের একটি সিলিন্ডারের জন্য চলত হাহাকার। তখন কোভিড ওয়ার্ডের সেই দমবন্ধ করা প্লাস্টিকের পিপির ভিতর ঘন্টার পর ঘন্টা কারা দাঁড়িয়েছিল। ভ্যাকসিন কার্যক্রমে নেতৃত্ব থেকে শুরু করে টেলিমেডিসিন ও দূরবর্তী সেবা প্রদান, গণসচেতনতা সৃষ্টি, আইসোলেশন এবং আইসিইউ সেবাসহ ২৪ ঘণ্টাই নিজেদেরকে নিয়োজিত করেছেন, যা ছিল চরম শারীরিক এবং মানসিক পরীক্ষা। পেশাগত দায়িত্ব এবং মানবিক দায়বদ্ধতা থেকে নিজের জীবন বাজি রেখে পরিবার পরিজনকে দূরে ঠেলে লড়ে গেছেন প্রতিটি দিন। অন্যের জীবন বাঁচানোর চেষ্টায় অনেক চিকিৎসক নিজেরা সংক্রমিত হয়েছেন, কেউ কেউ ঝরে পড়েছেন। তাদের মধ্যে ২০২০ সালের ১৫ এপ্রিল সর্বপ্রথম চিকিৎসক হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী করোনা যুদ্ধে দেশের ১৮০ জনেরও বেশি চিকিৎসক প্রাণ হারিয়েছেন।